দেখো আগেই সরি বলে দিচ্ছি, কারণ আমি এই ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি। এই ভিডিওটা আমি শুট করেছিলাম 3rd রামাদান, আর আমি আজকে পোস্ট করছি। তো ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রীতা। হিহি, খুশ আমদিদ আমার একটা বেকার ভ্লগে। সো লাস্ট ভ্লগে আমার ভিডিও এন্ড হয়েছিল এই রাস্তাটাই, আর আমি বেরিয়েছিলাম কোথায় সেটা আজকে শেয়ার করব। সো সময়টা দেখেই বুঝতে পারছো বিকালের টাইম ছিল। আর হ্যাঁ, আমি বেরিয়েছিলাম একটা ইফতারের দাওয়াতে। আর এই যে আমার সাথে ছিল আমার ভাই। আর দাওয়াতে যাচ্ছি, একটু কিছু না নিয়ে গেলে হয় নাকি? তাই চলে গেলাম সুমো সেফ মার্কেট। আর যেহেতু রোজার টাইম, তাই আমাকে বলেই দিয়েছিল নিয়ে এলে দই আনবি, আর বাকি কিছু আনবি না। তাই আমি মার্কেটে ঢুকে দইটাই চুজ করলাম, আর নিয়েছিলাম মিষ্টি আম দই, আর একটা নিয়েছিলাম প্লেন টক দই। আর এদিকে লাচ্ছাটা দেখে লাচ্ছাটাও নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর নিলাম না। সো এটা ছিল আমার প্রথম ইফতার দাওয়াত। তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি? আচ্ছা, যদি গেস করে থাকো আমাকে কমেন্টে জানাও। আর যেহেতু এদিকে রাস্তার কনস্ট্রাকশন চলছে, তাই জন্য আমি আর স্কুটি বের করে নিই, স্কুটি পার্ক করে বেরিয়ে পড়লাম অটো ধরে। দেন এই যে কার্মেল স্কুল, এটা ঠিক কোন জায়গায় তোমরা কি জানো? আর এই যে বাজার কলকাতা, কতবার যে ভেবেছি যে এখানে এসে একটু শপিং করব, আর সময়ই হচ্ছে না। তবে কিছুদিন পরে আসবো একদিন। আচ্ছা, এই মোড়টা কি কেউ চিনতে পারছো? হুম, খুবই জনপ্রিয় একটা মোড়। যাই হোক, চিনে থাকলে এটাও কমেন্টে আমাকে জানাও। সবই ঠিক ছিল, কিন্তু এই অটো কাকুটা এত লেট করছিল, প্রতি একটা স্টপে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কাস্টমার, আই মিন প্যাসেঞ্জার ডাকছিল। মানে প্যাসেঞ্জার আসছে না, তবুও উনি দাঁড়িয়ে আছে। আর এরকম করতে করতে কি হলো, আজান হয়ে গেল, আর আমাকে ইফতারটা করতে হলো অটোতেই। যে সময় বেরিয়েছিলাম সে সময় যদি এই অটো কাকুটা স্পিডে চালাতো বা অত না দাঁড়িয়ে চালাতো, আমি পৌঁছে যেতাম। কিন্তু ব্যাড লাক। আর আমার মা জানতো যে রাস্তায় আজান দিয়ে দেবে, তাই আমাকে প্যাক করেই দিয়েছিল ইফতারি। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি অটোতে বসে বসে ইফতার করছি। যাক, আমার পাশে ভাই ছিল, ভাইকেও একটু খাইয়ে দিলাম, আর আমি নিজেও ইফতার করে নিলাম। আমার যে কত রাগ ধরছিল কাকুটার উপর আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু যাই হোক, ওটা ওনার কাজ, ওনাকে করতে তো হবেই। আমারটা তো আর দেখলে হবে না। কি আর বলি, ইফতার দাওয়াতে যাচ্ছি আর আমি ইফতার অটোতেই করে নিয়েছি। হিহি। অবশেষে পৌঁছে গেলাম, আর আমি জানি আমি গিয়ে প্রচুর বকা শুনবো। আর এই যে সেদিনেই প্রথম চোখে পড়লো রমাদানের চাঁদটা, মাশাআল্লাহ। তবে ভয় ভয় করে আগাচ্ছিলাম, কারণ আমি জানি আমাকে প্রচুর বকবে, কারণ আমি ইফতার পার্টিতে এসেছি আর ইফতারের পরে। এই যে এবার বুঝেছো আমি কোথায় এসেছি? হ্যাঁ, আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি ইফতার দাওয়াতে। আর এই যে রিয়াকশনটা দেখে নাও, কত বকাবকি করছে আমাকে। সব সময় তুমি লেট করো, সব সময় তুমি এই করো সেই করো। আর কি লেট হয়ে গেল, তারপর আমার প্রচুর দাঁত ভেঙেছে সেটাও আমি দেখলাম। তার জন্য ওর মাম্মি ওকেই বাস্কেটবলটা গিফট করেছে। না সরি, বাস্কেটবলটা ওর মাম্মি না, টুথ ফেয়ারি গিফট করেছে। তবে একটা কাণ্ড শোনো। টুথ ফেয়ারির ঘটনাটা হচ্ছে, ও দাঁতটা ভাঙতে চাইছিল না, আর ওর দাঁতের নিচ থেকে আর একটা দাঁত উঠে গিয়েছে। তবে ওর মা ওকে লোভ দেখিয়েছিল যে দাঁতটা যদি ভাঙে তাহলে টুথ ফেয়ারি গিফট দেবে। আর দেখো, ও সেই লোভে পড়ে দাঁত ভেঙেছে, আর ওর মা এই গিফটটা করেছে। তারপর দেখো, সাথে মামা এসছে, মামা ভাগ্নির জন্য হোমওয়ার্ক নিয়ে এসছে। যত কলেমা দুয়া আছে সব মুখস্থ করে দিতে হবে, যেহেতু ছুটি পড়েছে স্কুলের। ভালো একটা কাজ দিচ্ছে, হোম টাস্ক বললেই চলে। ওই একটা বাস্কেটবল দিয়েছিল, আর একটাই ক্যারাম বোর্ড দিয়েছিল। যেহেতু দুটো দাঁত ভেঙেছে, তাই দুটো গিফট। মানে বাচ্চাদের মন ভোলানোও কত সহজ, তাই না? আর এইদিকে মামার আদর তো শেষ হচ্ছেই না। আসলে এটা আদর নয়, এটা হচ্ছে পানিশমেন্ট। মানে ওর বক্তব্য, যখনই তুই অন্যায় করবি তোকে চুমু দিয়ে দিয়ে আমি পানিশমেন্ট দেবো। যাক, এরকমও পানিশমেন্ট হয় আসলে। আর এদিকে আমি ইফতার করে নিয়েছি অটোতে, সেজন্য আমার দিদি কেয়ারই করছে না। দেন আমার বড় আমার জন্য একটু শরবত করে দিল। আর সেটা ছিল তোকমারির শরবত, আর এটা আমার বেশ ভালো লাগে। আরে আমি একটু আর আমার ছোট পরি একটু জুসটা খেয়ে নিলাম, আর ওইদিকে আমার দিদি ইফতার প্রিপারেশন করতে বিজি হয়ে গেছে। মানে চিন্তা করো, আমি এসেছি ইফতার করতে, আর আমার দিদি, আমি তো এমনিতে লেট করেছি মানছি, কিন্তু আমার দিদিও এখনো ইফতার প্রিপারেশন শেষই হয়নি। সো এখানে কেউ কাউকে বকাবকি করছিল না, কারণ আমার দিদিরও প্রিপারেশন শেষ হয়নি আর আমিও লেটে এসেছি। আর এদিকে বসে আমি একটু লুডো খেলছিলাম, মানে এটা স্নেক অ্যান্ড ল্যাডার ছিল, যেটা আমি বারবার হেরেই যাচ্ছিলাম ওদের কাছে। যাক, তবে এরা খেলতে জানতো না, আমি আমার ভাই গিয়ে ওদের খেলাটা শিখিয়ে দিয়েছি। আর এখনকার দিনে তো মানুষ এসব খেলা ফোনেতেই খেলে, কিন্তু বেশি মজা তো এইসব বোর্ডস গেমে রিয়েল বসে খেলতেই লাগে, তাই না? কি ফোনে অটো জেনারেটেড চাল হবে, কিন্তু এদিকে দেখো হাতে ফেলে যেটা পড়বে সেটাই, মানে আলাদা এনজয়মেন্ট, তাই না? যাক, ওইদিকে আমার দিদি পুরো প্রিপারেশন করে নিয়েছে, বেশ অনেক কিছু আইটেম বানিয়েছিল, ফ্রুটস, ছোলা ভাত, ক্ষীর,
আলু সবজি অ্যান্ড পরাঠা, তারপর এদিকে পেঁয়াজি ছিল, এদিকে চিকেন স্টিক ছিল, চিকেন পকোড়া ছিল, আর চিড়ে মুরগি ছিল, অনেক কিছুই ছিল। মোটামুটি খেয়ে পেট ভরে গেল। আর এদিকে আমার মা করে পাঠিয়েছিল আমাদের জন্য হালিম। হা হা, কি আর বলি এটাকে, ইফতার করতে এসেছি, ইফতারের টাইম পার করে ইফতার করেছি। যাই হোক, তারপরে বসে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম, বক 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 করছিলাম সবাই মিলে। দাঁড়াও, একটা মজার জিনিস দেখো, আমার দিদি এখনো 2000 সালে বাস করছে, আর এই যে ঘড়িতে দেখছো 10টা 27, আসলে এখন 10টা 27 নয়, এখন বাজে 8টা 27। আমার দিদির ঘড়ি 2 ঘন্টা আগে থাকে। আমি যখন প্রথমবার দেখেছিলাম হতভম্ব হয়ে গিয়েছি যে হ্যাঁ, এখন 10টা 27। আর এদিকে বেরিয়ে পড়েছি আমার দিদির সাথে পিছু পিছু একটু ঘুরু ঘুরু করতে। বেরিয়েছিলাম একটু চা খেতে, তাও ভাঁড়ের চা, দেখা যাক পাই কিনা এখানে। আর ওই যে আমার বড় বড়ি ছোট বড়ি বিশাল জেদ করছে যে আমাকে আজকে নাইট স্টে করতেই হবে। যাক, ওদের কথা অনুযায়ী মেনে তো গিয়েছিলাম, তাই একটু বাইরে ওদের জন্যই স্ন্যাক্স অ্যান্ড টফিজ অ্যান্ড চুইংগামস কিনতে বেরিয়েছিলাম। আর আমি একটু ভাঁড়ের চাও খুঁজছিলাম, যেটা এখনো অবধি পাইনি। তবে এখানে কাপের চা পেয়েছিলাম, কিন্তু ট্রাস্ট মি গাইজ, এটা যে কি বিচ্ছিরি আমি এক্সপ্লেন করতে পারবো না। আর যেহেতু আমি চা ভক্ত, ফালতু আলতু চা আমার একদমই পছন্দ যায় না, আর পুরো মুডটা খারাপ হয়ে গিয়েছিল। দেন দিদি বললো চলো আর একটু এগিয়ে যাই, যেখানে ভাঁড়ের চা পাওয়া যায়। আমার বক্তব্য, যদি তুমি জানো যে এখানেই পাওয়া যায়, আমাকে আগে কেন নিয়ে আসোনি? খামাখায় একটা বেকার চা খাইয়ে আমার মুখের মুড নষ্ট করে দিয়েছিল। যাক, দেন বাড়ি ফিরে এই যে সব টফিস ডিভাইড হচ্ছে, আর আমরা এখন নাইট স্টে করবো, একটু নেটফ্লিক্স এনজয় করব। আর এইদিকে তো গেম অনই আছে, দেখতেই পাচ্ছ, ওরা ওই বোর্ড গেম নিয়ে মাস্ত মাগান হয়ে আছে একদম। তবে হ্যাঁ, গিয়ে একটা জিনিস লাভ হয়েছে, কারণ ওরা মানে এই দুই বোন এইসব গেম খেলতেই পারতো না, আর আমরা গিয়ে তবু একটু খেলা শিখিয়েছি। আর আমরা তো বড় বোর্ড গেম খেলি, মানে বড় ক্যারাম বোর্ড, আর এই ছোট ক্যারাম বোর্ড তো আমাদের কাছে বাচ্চা বাচ্চা লাগছিল। যাই হোক, ওরা এটাতেই অনেক এনজয় করছে, তাই আমরাও ওদের সাথে এনজয় করছিলাম। যাক, আমাদের পাগলামো সারা রাত চলতে থাকবে। আর যারা এই ভিডিওটা এত অবধি দেখেছো, তারা প্লিজ একটু লাইক করে দাও। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, কারণ এটাই তো আমাকে মোটিভেট করবে, তাই না? আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, নিশ্চয়ই ফলো করে দেবে, লাইক করে দেবে। আর আমি নেক্সট মিনি ভ্লগ আপলোড করব আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, চেরি লাইফস্টাইল। ওখানেই দেখতে পাবে আমি কি কি করলাম, নাইট স্টে করেছিলাম অ্যান্ড সেহরি অ্যান্ড অল। টিল দেন, বাই, টেক কেয়ার।